Welcome, aspirant, to our channel Road to Labasna. Today, we will discuss a very important concept in the arithmetic section, that is digital sum. So, let's get started. So, what is a digital sum? Digital sum, it is a single digit obtained by adding all the digits of a number. যেমন হচ্ছে ধরো ধরো 14 এর যদি আমি ডিজিটাল সাম বের করি, তাহলে আমাকে কি করতে হবে? 1 প্লাস 4 ইকুয়াল টু 5। তাহলে 14 এর ডিজিটাল সাম কি? 5। ধরো 27 এর ডিজিটাল সাম কি? 2 প্লাস 7 ইকুয়াল টু 9। তাহলে আমরা একটা বড় সংখ্যা নিয়ে দেখি। 1 4 5 3। তাহলে এর ডিজিটাল সাম কত হবে? 1 প্লাস 4 প্লাস 5 প্লাস 3, 4 5 9, একে 10, 13। এবার আমি কি বলেছি? সিঙ্গেল ডিজিট, যতক্ষণ না সিঙ্গেল ডিজিট হতে হবে আমাকে অ্যাড করতে থাকতে হবে। তো যদি এটাকে অ্যাড করি, তো 1 প্লাস 3 ইকুয়াল টু 4। ধরো আহ, এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি যে যদি আমাকে বলা হয় যে 14 ডিভাইডেড বাই 9, তাহলে আমার রিমাইন্ডার কত হয়? তো 14 কে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলেও কিন্তু আমার রিমাইন্ডার হয় 5। 24 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার কত আসে? 6। আবার যদি 121 কে আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার কত আসে? 4। এইভাবে আমরা দেখছি। এবার একটা নতুন কনসেপ্টে আসা যাক, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি যে digital sum of a number is the remainder obtained by dividing the number by 9। অর্থাৎ কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে আমরা যে ভাগশেষ পাই, সেটাও সেই সংখ্যার ডিজিটাল সাম। এবার হচ্ছে আর 3 নম্বর প্রপার্টিসে, সেটা হচ্ছে ধরো যদি কোনো সংখ্যার সাথে 9 গুণ করি, 9 ইন্টু 1 9, 9 ইন্টু 2 9, 9 sorry, that is 18, 9 into 3 27, 9 into 4 36, 9 into 5 45, 9 into
6 and so on. তো দেখো আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি এটা ডিজিটাল সাম কত 9, এইটারও ডিজিটাল সাম 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 9। তো আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি যে কোনো সংখ্যার সাথে যদি আমি 9 মাল্টিপ্লাই করি তাহলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটারও ডিজিটাল সাম 9 হয়। So you can write digital sum of a multiple of 9 is always 9. যেমন ধরো কোনো একটা পরীক্ষায় ধরো এরকম কোশ্চেন আছে, ধরো 4.28 into 9 into 1.03 into 7.9 equal to কত? তোমাকে 4টে অপশন দেওয়া আছে। তো তুমি কি করবে, যেহেতু এখানে 9 আছে তার মানে যে সংখ্যাটা হবে তার ডিজিটাল সামও 9 হবে। তো অপশনে যেই সংখ্যাটা ডিজিটাল সাম 9 হবে you can write here. ধরো যদি আমি 9 এর সাথে অ্যাড করি কত হয় 10, তার ডিজিটাল সাম কত হয় 1। 9 এর সাথে যদি 2 অ্যাড করি হয় 11, ডিজিটাল সাম 2। 9 এর সাথে যদি আমি 3 অ্যাড করি তাহলে ডিজিটাল সাম কত হয় 12, 3। 9 এর সাথে আমি 4 অ্যাড করি, ডিজিটাল কত হয় 4 and so on। তাহলে একটা জিনিস দেখো, যে কোনো সংখ্যার সাথে যদি আমি 9 অ্যাড করি তাহলেও ডিজিটাল সামটা সেটাই ফিরে আসছে। দেখো এখানে যে ডিজিটাল সামগুলো হলো, ওকে, এইখানেও ডিজিটাল সামগুলো আমরা সেটাই পাচ্ছি। তাহলে যখন আমরা কোনো ডিজিটাল সাম করব, আমরা যদি 9 গুলোকে ক্যান্সেল আউট করে দিই তাহলে যেগুলো পড়ে থাকবে সেটাই তো তার ডিজিটাল সাম। এখন 9 অ্যাড করলেও ডিজিটাল সাম যা হয় সেটা তো মানে বেসিক্যালি 9টা, ধরো ফর এক্সাম্পল আমি বোঝাচ্ছি, ধরো 1 2 3 4 5, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে 9 9 করে কাটতে থাকবো। ধরো 5 আর 4 এ 9, তো এটাকে একসাথে কাটলাম, তাহলে আমার কত পড়ে রইলো, 3 2 এ 5, 5 আর 1 এ 6। তো এর ডিজিটাল সাম কত 6। তো এটাকে যদি আমরা মানে প্রসেসে করতাম তাহলে দেখো 6 ডিজিটাল সাম আসছে। 3 আর 1 এ 4, 4 2 6, 4 এ 10, 5 এ 15, 15 মানে 6। এবার যেটা বলার আছে সেটা হচ্ছে যে ডেসিমাল অর পার্সেন্টেজ, এই দুটো ডিজিটাল সামের ওপর কোনো ইম্প্যাক্ট ফেলে না। অর্থাৎ যেমন দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো আমাকে বলা হলো 73% যদি আমাকে ডিজিটাল সাম বের করতে হয়, তো 73 বাই 100,
তো এখানে আমরা পরে বলবো আমি যে ভাগের ক্ষেত্রে কি নিয়ম। তো এখানে দেখো নিচের ডিজিটাল সাম কত, 1, আর 7 আর 3 এর ডিজিটাল সাম কত হয়, 10, সেটার মানে হচ্ছে 1। আবার দেখো, যদি আমি বলি যে 0.73 এর ডিজিটাল সাম কত, 0.73 এর মানেও হচ্ছে 73/100, তো এটারও ডিজিটাল সাম 1। সুতরাং decimal or percentage do not have any impact on the digital sum of a number. এবার আরেক কিছু এক্সাম্পল দেখবো যাতে কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হয় আমাদের দ্বারা। হ্যাঁ, একটা নতুন কনক্লুশনে ওয়েট, একটা এক্সাম্পল দেখা যাক। 637.28 minus 781.47 plus 257.39 ইকুয়াল টু কত? আমার অপশন আছে 113.7, অপশন বি হচ্ছে 104.3, অপশন সি হলো 122.44, আর অপশন 5 হলো 138.54। তো দেখি এটা কিভাবে করব। দেখো, আমরা 637 এর ডিজিটাল সাম কত, তো আমরা দেখেছি 7 আর 2 এ 9, ঠিক আছে, 6 3 এ 9, তাহলে ডিজিটাল সাম কত পড়ছে, 8। এবার হচ্ছে কি 7147 ডিজিটাল সাম, 8 আর 1 এ 9, তাহলে 7 7 14, 14 হচ্ছে 18, 18 আর ইয়ে মানে 9। এবার আসছি 257.39, এটা 5 আর 3 এ 8, তাহলে আমরা যদি ডিজিটাল সাম করি তাহলে 8 মাইনাস 9 প্লাস 8, 8 8 16 মাইনাস 9 দ্যাট ইজ 7। তাহলে কার ডিজিটাল সাম ইয়ে দেখি, তাহলে 7 1 1, এটা ডিজিটাল সাম হচ্ছে 3, এটা 4 আর 3 এ 7 আর 1 এ 8 এর ডিজিটাল সাম 8, এ হচ্ছে 4 2 এ 6, 6 দিয়ে 8 আর 1 এ 9, 4, এটা 8 আর 1 এ 9, 5 আর 4 এ 9, 100, সরি এটা 2 হবে, 113.2, তাহলে 3 দিয়ে 5 আর 1 এ 7, 8, 4, এটার হচ্ছে 3। So this would be the answer. আরেকটা কোশ্চেন দেখি আমরা, যে 44% of 125 plus 75% of
840 ইকুয়াল টু কত? অপশন আছে চারটে, 600, অপশন বি 66666, অপশন সি 685, অপশন ডি 765। ওকে, তো দেখো তাহলে 44 ইন্টু 125 ডিভাইডেড বাই 100 প্লাস, এটা যদি আমরা করি, দ্যাট ইজ 75 ইন্টু 840 ডিভাইডেড বাই 100। তো এই এই নিচেরটা ডিজিটাল, এটা ডিজিটাল সাম কত? 1 হবে, তো এটা ডিজিটাল সাম 1 হবে। তো এর কত হচ্ছে সেটা দেখছি। দেখো, 4 4 8, 8 ইন্টু 5 2 7 আর 1 8 প্লাস এদের ডিজিটাল সাম কত? 7 5 12, 12 মানে 3, 8 8 4 12, 12 মানে 3, তার মানে 8 8 64, 64 মানে হচ্ছে 6, 6 4 10, 10 মানে 1 প্লাস 9, দ্যাট ইজ 1। তো ডিজিটাল সাম এটার 6, এটার ডিজিটাল 6, 3 6 18 9, এটার ডিজিটাল সাম 14 আর 19, এটা 1, তার সাথে 13, 18টা 9, তাহলে আনসার ইজ সি। এবার মানে আমরা করছি কিভাবে, এবার বোঝাচ্ছি ডিজিটাল সামটা। সেটা হচ্ছে, ধরো যদি আমাকে বলা হয় যে ডিজিটাল সাম অফ এ প্লাস বি, তাহলে এটা আমরা কি করব? আমরা করব যে ডিজিটাল সাম অফ এ প্লাস ডিজিটাল সাম অফ বি, যেটা হবে সেইটার আমরা ডিজিটাল সাম করব আলটিমেট। ধরো যদি ডিজিটাল সাম অফ এ মাইনাস বি দেয়, তাহলে আমাকে কি করতে হবে? ডিজিটাল সাম অফ এ মাইনাস ডিজিটাল সাম অফ বি। আর যদি ইনটু করতে হয়, ভাগের নিয়মটা একটু আলাদা, আমরা ভাগেরটাতে পরে আসছি। ইনটু যদি করতে হয়, সেটা হচ্ছে ডিজিটাল সাম অফ এ ইনটু ডিজিটাল সাম অফ বি। এবার একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু দেখব। ধরো এইটার একটা এক্সাম্পল নিচ্ছি। এটা হচ্ছে, ধরো বলা হলো 786 প্লাস 158 ইকুয়াল টু 938। তো আমাদের যদি বলা হয় যে এর ডিজিটাল সাম বের করতে, তো কিভাবে করব? দেখো, তো এটা আমরা ফার্স্টে বের করব যে 786 এর ডিজিটাল সাম কত, 152 এর ডিজিটাল সাম কত। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যে কোনো ইকুয়েশনের
লেফট হ্যান্ড সাইডের যা ডিজিটাল সাম হবে সেটা রাইট হ্যান্ড সাইডের ডিজিটাল সামের সাথে অলওয়েজ সেম হবে। তো দেখো, তো আমরা যদি এটা করি যে 8 সাতে 7 8 15, 15 আর 6 21, তার ডিজিটাল সাম হচ্ছে 3 প্লাস 6 আর 2 8, 8 আর 3 11, মানে এই দুটোকে যদি করি 11, 11 মানে ডিজিটাল সাম হচ্ছে 2। এবার দেখো এটা যদি করি 9, 8 আর 3 তাহলে কত 11, ডিজিটাল সাম 2, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মিলল। এবার আসি অন্য একটা ইকুয়েশনে। যদি বলে যে 35 ইন্টু 16, এটা আমরা জানি 560 হয়, সেটা কি করে হয় যদি ডিজিটাল সাম যদি ইকুয়েট করে দেখি। আর আরেকটা যেটা আমরা একটু আগেই শিখেছি যে ডিজিটাল সাম অফ এ ইন্টু বি কি হয়, ডিজিটাল সাম অফ এ ইন্টু ডিজিটাল সাম অফ বি, তার ডিজিটাল। তো ফার্স্টে আমরা কি করব, এ ডিজিটাল সাম বের করবো, এ ডিজিটাল সাম বের করবো। এ ডিজিটাল সাম কত 8, এ ডিজিটাল সাম 7। এবার এদের মাল্টিপ্লাই করব, 8 এর সাথে 56, তো 56 ডিজিটাল সাম কত হবে, আবার আমাদের 56 ডিজিটাল সাম বের করতে হবে। তো 56 ডিজিটাল সাম কত, 6 5 11 2। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এটা 0, তো 6 5 11, 11 হচ্ছে 2, তাহলে 2 লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলল। এবার আরেকটা দেখি, আরেকটা ইকুয়েশন দেখি, সেটা হচ্ছে যে যদি আমরা একটা এক্সাম্পল দিই 962 মাইনাস 151, এটা হয় 811। তো আমরা কি জানি ডিজিটাল সাম অফ এ মাইনাস বি এর ফর্ম কি হবে, করতে হয় ডিজিটাল সাম অফ এ মাইনাস ডিজিটাল সাম অফ বি। দেখো তো লেফট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম কত হচ্ছে, এটা তো 9, তো 6 আর 2 8, মাইনাস 5 আর 1 6 আর 1 7। এবার যেটা এবার যদি দুটো মাইনাস করি তাহলে কত হচ্ছে 1। আর এইটার ডিজিটাল সাম কত হবে, দেখো আমি 9 করে ক্যান্সেল যদি করি, 8 আর 1 9, তারপরে কত থাকছে 1, তাহলে ডিজিটাল সাম হচ্ছে 1। দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড।